নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এক শক্তিশালী জ্যোতিষীয় ঘটনা, সূর্যের সিংহ রাশিতে গমন এবং এর প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের উপর। এই গোচর শুরু হবে 17ই আগস্ট 2025 ভোর 1:41 এবং চলবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। সূর্য নিজের রাশি সিংহে প্রবেশ করছে এবং আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এর ফলে স্বাস্থ্য উন্নতি, প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করা, প্রতিযোগিতায় জয়, এমনকি প্রশাসনিক সহায়তা লাভের সম্ভাবনা জাগবে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত সূর্যের গোচরের সময়কাল নিয়ে আমরা আলোকপাত করব। তো সূর্যের সিংহ রাশিতে প্রবেশ শুরু হবে 17ই আগস্ট 2025 তারিখে ভোর 1:41 এবং শেষ হবে 17ই সেপ্টেম্বর 2025। প্রায় এক মাস ব্যাপী এই গোচর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সূর্য তার নিজস্ব রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে সূর্য রাজা, শক্তি, আত্মবিশ্বাস এবং প্রশাসনিক প্রভাবের প্রতীক। নিজের রাশিতে অবস্থান করলে এর শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। মীন রাশির জন্য সূর্য এই সময় ষষ্ঠ ঘরে থাকবে। ষষ্ঠ ঘরকে বলা হয় অরিষ্ট নাশক স্থান, অর্থাৎ রোগ, শত্রু ও বাধা ধ্বংসের ঘর। তাই এই গোচর স্বাস্থ্যের উন্নতি, প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করা এবং প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য অত্যন্ত শুভ ফল দিতে পারে। তবে মনে রাখতে হবে, গোচরকালীন সূর্য অন্যান্য গ্রহের প্রভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে রাহু, কেতু, শনি ও মঙ্গলের প্রতিকূল দৃষ্টি এই শুভ ফলাফলকে আংশিকভাবে প্রভাবিত করতে পারে। তাই এই সময় সচেতন থাকা এবং ধৈর্য বজায় রাখা অপরিহার্য। ষষ্ঠ ঘরে সূর্যের গুরুত্ব কি রয়েছে চলুন দেখে নিব। তো ষষ্ঠ ঘর হলো স্বাস্থ্য, শত্রু, প্রতিদ্বন্দ্বিতা এবং সেবা সংক্রান্ত কাজের ঘর। যখন সূর্য এই স্থানে নিজ রাশিতে অবস্থান করে তখন এটি অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনে। মীন রাশির জন্য এই সময় শারীরিকভাবে শক্তিশালী বোধ করবেন এবং অনেক পুরনো রোগ বা অসুস্থতা দূর হয়ে যাবে। এছাড়া ষষ্ঠ ঘরে সূর্যের উপস্থিতি শত্রু ও প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করার শক্তি প্রদান করে। আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং জয়ের সম্ভাবনাও বাড়বে। কর্মক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জন্য আপনি উজ্জ্বল হয়ে উঠতে পারবেন। তবে রাহু ও কেতুর প্রভাব মানসিক বিভ্রান্তি বা অনর্থক উদ্বেগ বাড়াতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতা ধরে রাখা দরকার। এই গোচর একদিকে যেমন বাধা দূর করবে, তেমনি আপনাকে নতুন সুযোগ ও শক্তি এনে দেবে। স্বাস্থ্য এবং শারীরিক দিক যদি আমরা বিবেচনা করি, তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই গোচর মীন রাশির জন্য অত্যন্ত শুভ। অনেকদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তারা উন্নতি লক্ষ্য করবেন। বিশেষ করে হজমজনিত সমস্যা, দীর্ঘস্থায়ী শারীরিক দুর্বলতা বা ইমিউনিটির ঘাটতি কাটিয়ে উঠতে পারবেন। সূর্যের ষষ্ঠ ঘরে অবস্থান শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এই সময় নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকে আরো ভালো করবে। তবে মনে রাখতে হবে, রাহু কেতুর প্রভাবে কিছু মানসিক চাপ বা হালকা শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত কাজের চাপে থাকবেন তাদের সতর্ক থাকা উচিত। এই সময় অযথা চিন্তা বা দুশ্চিন্তা এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য জরুরি। সর্বোপরি স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুরুতর সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রতিযোগিতা এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি, দেখুন এই গোচরের সময় প্রতিযোগিতা ও ক্যারিয়ারে মীন রাশির জন্য সাফল্যের সম্ভাবনা প্রবল। ষষ্ঠ ঘরে সূর্যের প্রভাব শত্রুদের দুর্বল করে এবং প্রতিদ্বন্দ্বীদের হারানোর শক্তি দেয়। যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হচ্ছেন তারা সুবিধাজনক অবস্থানে আসবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি অনুকূল সময়। অধ্যবসায় করলে ভালো ফল আসতে পারে। পেশাজীবীরা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা এবং সম্মান অর্জন করবেন। আপনার কাজের স্বচ্ছতা ও দৃঢ় মনোবল এই সময় সুনাম বৃদ্ধি করবে। এছাড়া সরকারি বা প্রশাসনিক কাজে যুক্তরা এই সময় উচ্চপদস্থ কর্তৃপক্ষের সহায়তা পেতে পারেন। সরকারি সুবিধা বা সমর্থন পাওয়ার সম্ভাবনাও প্রবল। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার যেন কর্মক্ষেত্রে ক্ষতি না করে সে বিষয়ে সতর্ক থাকা দরকার। কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমি আপনাদের এক্ষেত্রে বলবো। দেখুন, যদিও এই গোচর মোটের উপরে শুভ, তবে কিছু নেতিবাচক প্রভাব থেকেও সচেতন থাকতে হবে।
রাহু, কেতু, শনি ও মঙ্গলের প্রভাব এই সময় আপনার আত্মবিশ্বাসকে কখনো অহংকারে পরিণত করতে পারে। ফলে হঠাৎ করে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কাজের ক্ষেত্রে বা প্রতিযোগিতায় সাফল্য পেলেও অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা দরকার। অন্যথায় সম্পর্কের টানাপোড়েন বা অপ্রয়োজনীয় সংঘর্ষ তৈরি হতে পারে। এছাড়া মানসিক অস্থিরতা বা হঠাৎ উদ্বেগও হতে পারে। তাই সবকিছু ঠান্ডা মাথায় বিচার করে পদক্ষেপ নেওয়া জরুরি। সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো। সর্বোপরি অহংকার ও রাগ নিয়ন্ত্রণ করাই হবে এই সময় সবচেয়ে বড় সতর্কবার্তা। কিছু প্রতিকারমূলক ব্যবস্থা আমি বলবো, যে নেতিবাচক প্রভাবগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম সেখান থেকে কিভাবে উত্তরণ করতে পারবেন। তো এই সময়ে শুভ ফলকে আরো বৃদ্ধি করতে এবং নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে মীন রাশির জন্য বলা হয়েছে বানরদের গুড় ও গম খাওয়ানো। এটি শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, মানবিক দিক থেকেও ইতিবাচক শক্তি তৈরি করে। এছাড়া রবিবার সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়া, লাল বা কমলা রঙের পোশাক পরা এবং নিয়মিত সূর্য মন্ত্র জপ করলে শুভ ফল আরো বৃদ্ধি পায়। এই প্রতিকার মানসিক শান্তি, স্বাস্থ্য, সুরক্ষা ও প্রতিদ্বন্দ্বীদের উপর জয় লাভে সহায়ক হবে। তো শেষমেশ আরো কিছু কথা আমি পরামর্শ হিসেবে দিতে চাই, এবং এতক্ষণ যে আলোচনা করলাম তার সারাংশ যদি আমি আলোকপাত করি, তো সিংহ রাশিতে সূর্যের গোচর মীন রাশির জন্য সামগ্রিকভাবে শুভ ও শক্তিশালী প্রভাব নিয়ে আসছে। এই সময় স্বাস্থ্য উন্নতি, রোগ থেকে মুক্তি, প্রতিদ্বন্দ্বীদের উপরে জয় এবং কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল। তবে রাহু, কেতু, শনি ও মঙ্গলের প্রভাবে অযথা অহংকার, রাগ বা ভুল সিদ্ধান্ত থেকে সাবধান থাকা জরুরি। প্রতিকার হিসেবে বানরদের গুড় ও গম খাওয়ালে শুভ ফল আরো বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা, সচেতনতা ও ধৈর্য ধরে চললে এই সময়কে জীবনের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে রূপান্তর করা সম্ভব। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।